আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি করা বৈধ কিনা। আমরা অনেক সময় শখ করে পশু লালন পালন করি এবং বলে থাকি আমি সামনের কুরবানিতে এই পশুকে কুরবানি দেব, কিন্তু আমাদের এমন কিছু সমস্যার সম্মুখীন আমরা হয়ে যাই যে সামনের কুরবানি আসতে আসতে পশুর মধ্যে এমন কিছু সমস্যা দেখা দেয় যে সমস্যার কারণে তাকে কুরবানি দেওয়া আমাদের জন্য হয়ে ওঠে না। পশুর মধ্যে এমন কিছু 7টি সমস্যার কথা বলবো যে 7টি সমস্যা থাকলে ওই পশু দ্বারা কুরবানি করা বৈধ হয় না। 1 নম্বর, যে পশুর দাঁত না থাকার কারণে সে ঘাস চিবিয়ে খেতে পারে না, খাবার চিবিয়ে খেতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি করা বৈধ নেই। 2 নম্বর, যে পশুর শিং গুড়া থেকে উঠে গিয়েছে, যার দরুন ওই পশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন পশু দ্বারাও কুরবানি করা বৈধ নয়। 3 নম্বর, রুগ্ন ও দুর্বল পশু, যে এত পরিমাণ দুর্বল কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি তার নেই, এমন পশু দ্বারাও কুরবানি করা বৈধ নয়। 4 নম্বর, অন্ধ প্রাণী দ্বারাও কুরবানি করা বৈধ নয়। অনেক সময় এমন হয় যে এক চোখ ভালো আছে, এক চোখ অন্ধ, এমন পশু যদি থাকে তা দ্বারাও কুরবানি করা বৈধ নয়। আবার এমনটি হয় যে অন্ধ নয়, চোখ দুইটাই ভালো আছে কিন্তু চোখে কম দেখে, যে চোখের দুর্বলতা 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বা তার থেকে বেশি দৃষ্টিশক্তি কমে গিয়েছে, এমন পশু দ্বারাও কুরবানি করা বৈধ নয়। 5 নম্বর, খোঁড়া প্রাণী, এমন খোঁড়া যে খোঁড়ার কারণে সে পায়ে ভর করে হাঁটতে পারে না, যদি এমন কোনো খোঁড়া প্রাণী থাকে ওই প্রাণী দ্বারাও কুরবানি করা বৈধ নয়। 6 নম্বর, কান অথবা লেজ 1/3 বা তার থেকে বেশি যদি কাটা থাকে ওই প্রাণী দ্বারাও কুরবানি করা বৈধ নয়। সর্বশেষ 7 নম্বর বলতে পারি যে এমন পশু যে পশুর গায়ে চুলকানি উঠেছে, চুলকানির কারণে পশুর গায়ের বা শরীরের চামড়া পচে গিয়েছে, এমন পশু দ্বারাও কুরবানি করা বৈধ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।